প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় স্থির তড়িতে তড়িৎ ফ্লাক্স এবং গাউসের সূত্র নিয়ে। তো আমরা প্রথমে আলোচনা করব তড়িৎ ফ্লাক্স নিয়ে। তড়িৎ ফ্লাক্স কাকে বলে? দেখো, যে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের সাথে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানে আমি আগে দুটি চিত্র এঁকে রেখেছি। দেখো, প্রথম চিত্রে এটা একটা কে সারফেস বা কাল্পনিক তল। তাহলে এই কাল্পনিক তলের ক্ষেত্রফল s। নরমালি আমরা কোন তলের ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করি, কিন্তু যেহেতু এটা একটি কাল্পনিক তল সারফেস, তো এই সারফেস আমরা এখানে s দ্বারা প্রকাশ করব এই তলটাকে। তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে s এবং এই তলের সাথে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্র E। তাহলে এই তলের সাথে লম্ব বরাবর যেহেতু তড়িৎ ক্ষেত্র E অবস্থান করছে, তাহলে E এবং s এর গুণফলকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই ইকুয়ালস কি হবে? E s। E এবং s এর গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। তাহলে দেখো, দ্বিতীয় চিত্রে কি যে আমরা জানি কোন একটা তলের উপর যদি একটা বস্তু কে লম্বভাবে অবস্থান করে, তাহলে ওই তলের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই সূত্রটাকে কি সূত্রাংশে জানি কি যে এই তলের ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রতলের সাথে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে। তাহলে যেহেতু লম্ব বরাবর উপাংশ তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ফ্লাক্সের মানটা হবে কি ফাই ইকুয়ালস E cos থিটা ইনটু s। দেখো, এই যে cos থিটাটা কি করছে? তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। আর এই টার্গেট ছিল কি তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে অবস্থান করছিল। এখন দেখো, এই কোণের মানের উপর ডিপেন্ড করবে কে ফাই এর মানটা। তাহলে যদি কোণের মান 0 হয়, তাহলে কি হবে? অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্র এবং কে এই যে তলটা তলের ক্ষেত্রফল সমান্তরালে অবস্থান করে, তাহলে তড়িৎ ফ্লাক্সের মান হবে es। আর কোণের মানের পরিবর্তন হলে আমরা এই সূত্র বসিয়ে কোণের মান দিয়ে কি করব? ফ্লাক্সের মান নির্ণয় করে নিব। এখন দেখো, যদি কি হয় যে ক্ষেত্রে যেহেতু তড়িৎ ক্ষেত্র এবং দিক নির্দিষ্ট দিক আছে এবং তড়িৎকে যে সারফেসটা আছে, এই সারফেসের একটা কি নির্দিষ্ট তল অবস্থান করতে তল আছে। এই তলের জন্য কি হবে? দুইটাকে আমরা ভেক্টর হিসেবে লিখতে পারি E ডট s। তো ফাই ইকুয়াল টু E ডট s। এখন যদি আমরা এই তলের ক্ষুদ্র একটা অংশের উপর তড়িৎ ক্ষেত্র বিবেচনা করি, তাহলে এই ক্ষুদ্র অংশের উপর তড়িৎ ক্ষেত্র বিবেচনা করি। এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ধরে নিলাম আমরা ds। তাহলে ds ক্ষুদ্র অংশের পর তড়িৎ ক্ষেত্র E cos থিটা। তাহলে কি হবে? ফাই এর মানটা কি হবে? তড়িৎ ক্ষেত্রটা কি হবে? d ফাই। তাহলে d ফাই ইকুয়ালস E ds। E ডট ds। তাহলে যদি সমগ্র তলে, এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? d ফাই কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ফাই ইকুয়ালস ইন্টিগ্রাল E ds। তাহলে এখানে দেখো, এটা একটা সমাকলন। কাকে সমাকলন করতেছি? এই সমগ্র তলকে। তাহলে এই কাকে? এই সম্পূর্ণ সারফেসকে। তাহলে এই সম্পূর্ণ সারফেসকে সমাকলন করতে হলে এখানে আমরা s দিব। আর এটা একটা বদ্ধ কাল্পনিক তল। যেহেতু এটি একটি বদ্ধ কাল্পনিক তল, সুতরাং আমরা এখানে ক্লোজড ইন্টিগ্রাল দেব। তাহলে বদ্ধ তলের ক্ষেত্রে বা কোনো বদ্ধ বা আবদ্ধ বস্তুর ক্ষেত্রে এই ক্লোজড ইন্টিগ্রাল চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ক্লোজড ইন্টিগ্রাল E ডট ds সমান হচ্ছে ফাই। এটা এই ফাই মানে কি যে তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্সের মান কত? ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল E ডট ds। এখন দেখো, E এবং ds দুটি কে ভেক্টর রাশি। আমরা জানি দুটি ভেক্টর রাশিকে গুণ করলে একটি স্কেলার রাশি পাওয়া যায়। সুতরাং তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটি স্কেলার রাশি। তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি। আর একক কি হবে?
একক হবে দেখো যে তড়িৎ ক্ষেত্র এবং কি তড়িৎ এই যে তলটা আছে তলের ক্ষেত্রফলের গুণফল হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে এই তড়িৎ ক্ষেত্রে একক কি হবে নিউটন পার কুলম্ব, আর ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গমিটার। তাহলে এই তড়িৎ ফ্লাক্সের একক হবে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে গাউসের সূত্র আমরা প্রমাণ করব। গাউসের সূত্র থেকে যে কোনো তড়িৎ ক্ষেত্র কোনো বদ্ধ কল্পিত তলে তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আদানের সমান। তাহলে আমরা ধরে নিলাম এটা একটা আবদ্ধ কল্পিত তল। তাহলে এই তলের ভিতর ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে তড়িৎ ফ্লাক্স তো হবে কি বাম দিক থেকে ডান দিক বরাবর, বাম দিক থেকে ডান দিক বরাবর তড়িৎ ফ্লাক্স উৎপন্ন হবে। তাহলে দেখো যে তড়িৎ ফ্লাক্সগুলো ডান দিক থেকে বাম দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে এবং এই তলের উপর যদি কি হয় যে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, তাহলে এর সাথে কি নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে, কি অর্থাৎ তড়িৎ কে ফ্লাক্স উৎপন্ন করবে। আচ্ছা, এখন দেখো যে যেহেতু এই তলের ভিতরে বা বদ্ধ কল্পিত তলে কিউ পরিমাণ চার্জ আছে, এই কিউ পরিমাণ চার্জ হবে কি তড়িৎ ক্ষেত্রের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা যত বড় হবে চার্জের পরিমাণ তত বেশি হবে, আবার ক্ষেত্রের পরিমাণ যত কম হবে চার্জের পরিমাণ তত কম হবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো, তাহলে দেখো দেখো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বদ্ধ এই একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ আবদ্ধ আছে এবং তড়িৎ ফ্লাক্স কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এই চার্জের পরিমাণ হবে এই তলের আবদ্ধ তড়িৎ ফ্লাক্সের সমানুপাতিক। তাহলে এই তলে আমরা ধরে নিলাম ফাই পরিমাণ ফ্লাক্স আবদ্ধ আছে, তাই ফাই পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। তাহলে যদি কিউ পরিমাণ চার্জ আবদ্ধ থাকে তাহলে এই ফাই তড়িৎ ফ্লাক্সটা হবে চার্জের সমানুপাতিক। অর্থাৎ চার্জের পরিমাণ যত বেশি হবে ফ্লাক্সের পরিমাণ তত বেশি হবে, চার্জের পরিমাণ যত কম হবে ফ্লাক্সের পরিমাণ তত কম হবে। তাহলে ফাই ইকুয়ালস আমরা লিখতে পারি সমানুপাতিক উঠিয়ে দিলে কি করতে হবে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে ধ্রুবকটা দিলাম 1/ε0। আমরা জানি ε0 সমান হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতা। তাহলে এই শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতার স্থানে আমরা কি করতে পারি যে কোনো মাধ্যমে তড়িৎ প্রবেশতা দিতে পারি। যে কোনো মাধ্যমে তড়িৎ প্রবেশতা যদি দিতে চাই তাহলে ফাই নট এর জায়গায় শুধু এপসাইলন নট এর জায়গায় শুধু এপসাইলন দিলে হবে। তাহলে যে মাধ্যমে আমরা পরীক্ষাটা করব ওই মাধ্যমে কি তড়িৎ প্রবেশতা দিতে হবে। তাহলে এই সমানুপাতিক উঠানোর জন্য একটা ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক দিলাম 1/ε0 ইনটু কিউ। আর আর যদি গুণ করি তাহলে ε0 ফাই ইকুয়ালস কিউ। তাহলে ε0 ইনটু ফাই সমান আমরা জানি কি তড়িৎ ফ্লাক্স, ফাই সমান কি ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds ইকুয়াল টু কিউ। তাহলে এটা হচ্ছে গাউসের সূত্র, অর্থাৎ ε0 ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds সমান হচ্ছে কি কিউ। তাহলে এইটা এখানে এপসাইলন তো আমরা আগেই বলেছি যে এপসাইলন হচ্ছে কি শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা বা তড়িৎ প্রবেশতা। এখন যদি এই কাল্পনিক তলে কোনো চার্জ বা আধান না থাকে তাহলে এই কিউ এর মান কি হবে 0 হবে। তাহলে কিউ ইকুয়ালস যদি 0 হয় তাহলে ε0 ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds সমান হবে 0, অর্থাৎ কোনো ফ্লাক্সও থাকবে না। সেক্ষেত্রে দেখো তাহলে গাউসের তলের মধ্যে এর দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স প্রবাহিত হবে না। তাহলে দেখো আমরা আবার আলোচনা করতেছি যে গাউসের সূত্র কি কোন তড়িৎ ক্ষেত্র কোন বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্সের ε0 গুণ। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে এই তড়িৎ ক্ষেত্র এটা বদ্ধ কল্পিত তলের ε0 গুণ।
ঠিক আছে? তাহলে এখানে তলের মধ্যে যে পরিমাণ চার্জটা আছে এই চার্জটা হবে কার, এই তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণের সমান। এখন এটা আমরা প্রমাণ করব কিভাবে, যে এটা একটা বদ্ধপরিবৃত তল, এই তলের মধ্যে কি পরিমাণ চার্জ আছে, এই চার্জটা কার উপর ডিপেন্ড করবে, তড়িৎ ফ্লাক্সের উপর। তাহলে তড়িৎ ফ্লাক্সটা কি, এই চার্জের সমানুপাতিক, চার্জের পরিমাণ যত বেশি হবে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ তত বৃদ্ধি পাবে। তাহলে এই তড়িৎ ফ্লাক্স ফাই সমানুপাতিক চার্জ কিউ, বা সমানুপাতিক উঠিয়ে আমরা কি করব, সমান দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। সমানুপাতিক ধ্রুবক কি 1/ε0। তাহলে 1/ε0 কে আমরা যদি আর গুণ করি তাহলে ε0 ফাই ইকুয়ালস কিউ, যেটা আমাদের গাউসের সূত্রের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। দেখো যে তড়িৎ ফ্লাক্সের কি কোন তড়িৎ ক্ষেত্র কোন বদ্ধ পরিবৃত তলের তড়িৎ ফ্লাক্সের ε0 গুণের সমান হবে কি ওই তল দ্বারা আবদ্ধ চার্জের সমান বা তড়িৎ আধানের সমান। এখন আমরা যদি এটাকে আবার কি বিশ্লেষণ করে লিখি, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস আমরা জানি ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds, তাহলে ε0 ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds সমান কি কিউ। এখন এই তলের আবদ্ধ তলে যদি কোনো চার্জ না থাকে তাহলে কিউ এর মান 0, তাহলে 0 হলে এই ক্লোজ ইন্টিগ্রাল ε0 ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds সমান হবে 0। এটা হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক রূপ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিত্য নতুন ভিডিওগুলো যাতে রেগুলার পেতে পারো সেজন্য বেল আইকনে ক্লিক করবে। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।